আলাইকুম। পদার্থ দ্বিতীয় পত্র নৈর্ব্যক্তিক সমাধান যশোর বোর্ড 2024। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি নির্ভর করে নিচের কোন রাশির উপর? অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করে হচ্ছে তাপমাত্রার উপর। তাপমাত্রা বাড়ালে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমালে অভ্যন্তরীণ শক্তিও কমবে, কারণ তাপমাত্রার কারণে অণুগুলোর মধ্যে ছোটাছুটি বাড়ে। এর জন্য অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি নির্ভর করে তাপমাত্রার উপর। 2 নাম্বার, রুদ্ধতাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না, সমষ্ণ প্রক্রিয়া মেনে চলে। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কোনটা, যেটাতে হচ্ছে ডেল কিউ এর মান 0 থাকে? তো এটা একটা দ্রুত প্রক্রিয়া। হ্যাঁ, এটা সঠিক, কারণ হঠাৎ ঘটে, যেমন একটা গাড়ির টায়ার হঠাৎ করে ব্লাস্ট হইলো বা হঠাৎ ফাইটা গেল, তাহলে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। সিস্টেমকে শীতল বা উষ্ণ করে। হ্যাঁ, এটা সঠিক। রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম উষ্ণ হয় আর প্রসারণে সিস্টেম শীতল হয়। অ্যান্সার হচ্ছে 2 আর 3। ওজোন গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ অর্থাৎ সিপি এর মান বের করতে বলছে। স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ওজোন গ্যাসের জন্য। তাহলে আমরা জানি যে ওজোন O3 এটা হচ্ছে বহু পারমাণবিক গ্যাস। ওজনের জন্য গামার মান হচ্ছে 1.33। তাহলে 1.33 ধরে আমাদের এটার ক্ষেত্রে গামার মানটা নির্ণয় করতে, সিপি এর মানটা বের করতে হবে। সিপি প্লাস সিভি এটা ইজ ইকুয়াল টু আমরা সিপি ইজ ইকুয়াল টু সিভি প্লাস আর জানি আমরা। সিপি ডিভাইড সিভি এটার মান হচ্ছে 1.33। তাহলে সিভি ইজ ইকুয়াল টু কী হবে? সিপি ডিভাইড হচ্ছে 1.33। তাহলে এখানে যে সিপি সিপি থাকবে, সিভি এর পরিবর্তে আমরা সিপি ডিভাইড 1.33 লিখতে পারি, প্লাস হচ্ছে আর। এইটা যদি এই পাশে আসে, সিপি মাইনাস সিপি ডিভাইড 1.33, এইটা ইজ ইকুয়াল টু আর। 1/1.33। তাহলে এখানে আসতেছে সিপি মাইনাস 0.752, এইটা ইজ ইকুয়াল টু আর। এত সিপি আছে, তাহলে 1 মাইনাস অ্যান্সার 0.248। 0.248 সিপি এইটা ইজ ইকুয়াল টু আর। তাহলে সিপি ইজ ইকুয়াল টু আর ডিভাইড 0.248। তাহলে মোলার গ্যাস দ্রব্যক আর এর মানে 8.314, এটাকে অ্যান্সার দিয়ে ভাগ দিব 33.50। 33.50 সিপি এর মান পেলাম। সিপি ইজ ইকুয়াল টু 33.50। তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে? ওজোন গ্যাসের জন্য স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এটা হচ্ছে 33.49 বা 33.50। তাহলে লেখা যায় আমরা। 4 নম্বর, নিচের কোন চিত্রে আলোক তড়িৎ ক্রিয়ার গতিশক্তি বনাম কম্পাঙ্ক লেখচিত্র প্রদর্শিত হয়েছে? লেখচিত্রটির ঢালকে নির্দেশ করে। যত উপরের দিকে যাচ্ছে এই দিক বরাবর যাচ্ছে, লম্ব বরাবর ই ভি নট দেওয়া, আর যত ডান দিকে যাচ্ছে কম্পাঙ্ক প্রকাশ করতেছে। আমরা কে ইজ ইকুয়াল টু ই ইন্টু ভি নট জানি। কে এর পরিবর্তে তো এটা ঢাল কি নির্দেশ করে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে ই ভি নট আর এই বরাবর আছে হচ্ছে কম্পাঙ্ক, তাহলে কে এর পরিবর্তে আবার এইচ এফ লিখতে পারি। এইচ ইজ ইকুয়াল টু ই ভি নট। তো এখানে কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে নিউ। তো আমাদের বের করতে হবে তো ই ভি নট আর নিউ এর অনুপাত কত? ই ভি নট ডিভাইড হচ্ছে নিউ, এটা ইজ ইকুয়াল টু এইচ, অর্থাৎ প্লাঙ্কের ধ্রুবক। অ্যান্সার হবে প্লাঙ্কের ধ্রুবক। ধারকত্বের একক নিচের কোনটি? ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড। কোনো একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান দেওয়া আছে 6x - 3y + 2z এত ভোল্ট হলে ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত সেটা আমাদের বের করতে বলছে। তাই 6x - 3y + 2z এত ভি যদি তড়িৎ প্রাবল্য বের করতে বলে, তাহলে প্রাবল্য E = √6² + 3² প্লাস হচ্ছে 2², এটা দিয়ে করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত আসতেছে যে 36 + 9 প্লাস হচ্ছে 4, 36 আর 9 45 আর 4 49, √49 মানে 7, তাহলে 7 নিউটন পার কুলম্ব। এক খণ্ড মেঘে কি পরিমাণ চার্জ আছে তা মাপা যায় কোন সূত্রের সাহায্যে? গাউসের সূত্রের সাহায্যে। বিন্দু চার্জের ক্ষেত্রে ওহমের সূত্র, আর বস্তু চার্জের ক্ষেত্রে হচ্ছে গাউসের সূত্র। বিন্দু চার্জের ক্ষেত্রে কুলম্বের সূত্র, ওহমের সূত্র তো হচ্ছে তড়িৎ প্রবাহ আর বিভব পার্থক্য সম্পর্কিত। কারশফের সূত্র অনুযায়ী আমরা কি জানি? কারশফস কারেন্ট ল ইজ ইকুয়াল টু আমরা জানি সামেশন অফ আই ইজ ইকুয়াল টু 0, আর কারশফস ভোল্টেজ লতে সামেশন অফ আই আর, অর্থাৎ সার্কিটের যত
রোধ আর তড়িৎ প্রবাহের গুণফল আছে তাদের সমষ্টি হচ্ছে মোট তড়িৎ চালক শক্তি সমান, তাহলে সামেশন অফ আই আর ইজ ইকুয়াল টু সামেশন অফ ই, এটা 0 হবে, তাহলে অ্যান্সার হবে 1 আর 3। 240 ওয়াটের একটি টিভি সেট 1 ঘন্টা এবং 1200 ওয়াটের একটি ইস্ত্রি 10 মিনিট চালনা করলে ইস্ত্রি কর্তৃক ব্যয়িত শক্তি 0.2 কিলোওয়াট আওয়ার। তো ইস্ত্রি হচ্ছে 1.2 কিলোওয়াট বিদ্যুৎ অপচয় করতেছে কত সময়? 1 ঘন্টায়, সরি 10 মিনিট, 10 মিনিট কত সেকেন্ড? 10/60, সরি মানে ঘন্টায় নিব, তাহলে 10কে যদি 60 দিয়ে ভাগ দেয় তাহলে ঘন্টায় চলে আসবে, তাহলে 1.2 ইন্টু হচ্ছে এখানে কত আসবে 10/60, 0.166 ইন্টু 1.2, 0.2, তাহলে ইস্ত্রি কর্তৃক ব্যয়িত শক্তি 0.2 কিলোওয়াট আওয়ার, এটা সঠিক। ইস্ত্রির রোধ বেশি, হ্যাঁ আয়রনের রোধ বেশি, কারণ আয়রনের তার হচ্ছে নাইক্রোমের তার দ্বারা তৈরি, এর জন্য আয়রনের তারের রোধ বেশি। টিভি সেট বেশি শক্তি ব্যয় করবে, এখানে টিভি কত শক্তি ব্যয় করে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি। টিভির ক্ষমতা হচ্ছে 240 ওয়াট, 240 এটা 1000 দিয়ে ভাগ দিতে হবে ইন্টু 1 ঘন্টা করে চলতেছে, তাহলে 1 আওয়ার, তাহলে 0.24 ইন্টু 1, তাহলে 0.24 কিলো ওয়াট আওয়ার। হ্যাঁ টিভির শক্তি বেশি, ব্যয়িত শক্তি বেশি, 3 হচ্ছে 0.2 কিলো ওয়াট আওয়ার, তাহলে অ্যান্সার হবে 1 2 3, তিনটাই অ্যান্সার হচ্ছে তিনটাই। 10 নম্বর, নিচের কোনটি মিটার ব্রিজ দ্বারা পরিমাপ করা যায়? মিটার ব্রিজ দ্বারা অজানা রোধ নির্ণয় করা যায়। তো প্রবাহ মাত্রা, তড়িৎ চালক শক্তি, অন্তরোধ, অন্তরোধ মানে হচ্ছে অভ্যন্তরীণ রোধ, আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ নির্ণয় করা যাবে, কারণ আমরা যদি আপেক্ষিক রোধ বের করতে চাই তাহলে আমাদের সার্কিটের রোধ জানা থাকতে হবে, তাহলে প্রথমে ওই অজানা রোধ নির্ণয় করব, তারপর সেটা দিয়ে আমরা আপেক্ষিক রোধ বের করতে পারবো। নিচের কোনটি শান্টের গুণক? শান্টের গুণক, শান্টের গ্যালভানোমিটার আইজি ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ওপরে হচ্ছে এস ডিভাইড এস প্লাস জি ইন্টু আই, এইটার উল্টাটাই হচ্ছে শান্টের গুণক, অর্থাৎ এস প্লাস জি ডিভাইড এস, এটা শান্টের গুণক, এস প্লাস জি ডিভাইড এস, তাহলে এখানে গ নাম্বারটা অ্যান্সার, জি প্লাস এস ডিভাইড এস। হাইগেনের তরঙ্গ তত্ত্ব দ্বারা আলোর সমবর্তন ব্যাখ্যা করা যায় না, ব্যতিচার, অপবর্তন ব্যাখ্যা করা যায়, প্রতিফলন, প্রতিসরণ ব্যাখ্যা করা যায়, শুধু সমবর্তন ব্যাখ্যা করা যায় না। ঘন কুয়াশার মধ্যে ছবি তুলতে কোন রশ্মিটি ব্যবহৃত হয়? গামা রশ্মি, এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি। অবলোহিত বা আইআর রশ্মি ব্যবহার করা হয় ঘন কুয়াশায় ছবি তুলতে। ইয়াংয়ের দ্বিচির পরীক্ষায় চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 0.4 মিলিমিটার এবং একে 5200 অ্যাংস্ট্রন আলো দ্বারা আলোকিত করা হলো। চির থেকে পর্দার দূরত্ব দেওয়া আছে 120 সেন্টিমিটার। কেন্দ্রীয় চরম থেকে পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? এটা আমাদের নির্ণয় করতে হবে। কেন্দ্রীয় চরম থেকে পঞ্চম উজ্জ্বল ডোরা, তাহলে আমাদের কি কি দেওয়া আছে? চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এর মান জানা আছে, এর মান 0.4 ইন্টু 10 ইনভার্স 4 লিখতে পারি এত মিটার। ল্যামডার মান হচ্ছে 5200 ইন্টু 10 ইনভার্স 10, এবং চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব ডি এর মান দেওয়া আছে 1.2 মিটার, 120 সেন্টিমিটার বা 1.2 মিটার। কেন্দ্রীয় চরম থেকে পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব, তাহলে এক্স এন ইজ ইকুয়াল টু উজ্জ্বল ডোরার ক্ষেত্রে সূত্র জানি এন ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ, এন এর মান 5, ল্যামডার মান 5200 ইন্টু 10 ইনভার্স 10, ডি এর মান হচ্ছে 1.2, এর মান হচ্ছে 4 ইন্টু 10 ইনভার্স 4 থেকে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি 5 ইন্টু 5200 ইন্টু 10 ইনভার্স 10 গুণন 1.2 ভাগ 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 7.8 ইন্টু 10 ইনভার্স 3 বা 7.8 এত মিলিমিটার হবে। তাহলে আমাদের অ্যান্সার হবে 7.8 মিলিমিটার। উদ্দীপকের দ্বিচির পরীক্ষা অপবর্তনের ফল, না এটা হচ্ছে ব্যতিচার, তাহলে এটা হবে না অ্যান্সার। দ্বারা সৃষ্ট সকল ডোরা প্রস্থ সমান, হ্যাঁ আমরা জানি ব্যতিচারের ক্ষেত্রে সকল ডোরা প্রস্থ সমান হয়। ডোরা প্রস্থ, এই যে এখানে যে ডোরা উৎপন্ন হয় পর্দায়, এই ডোরা প্রস্থ প্রত্যেকটার মান হচ্ছে সমান, উজ্জ্বল অন্ধকার উজ্জ্বল অন্ধকার। ডোরা ব্যবধান 1.56, ডোরা ব্যবধান বের করার সূত্র ডেল এক্স ইজ ইকুয়াল টু ল্যামডা ডি ডিভাইড হচ্ছে এ, তাহলে ল্যামডার মান হচ্ছে 5200 ইন্টু
10⁻⁻10, ডি এর মান হচ্ছে 1.2 ভাগ এর মান হচ্ছে 4 × 10⁻⁻4, 1.56 × 10⁻³ বা 1.56 মিলিমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 2 আর 3, গ নম্বরটা অ্যান্সার। একটি চার্জিত সমতল পরিবাহী সন্নিকটতে তড়িৎ প্রাবল্যের মান কোনটি? তড়িৎ প্রাবল্য E = আমরা জানি সিগমা ডিভাইড এপসাইলন নট। যদি কোনো একটা তল, দুইটা তল থাকে, মানে এরকম দুইটা তল থাকে উপরে নিচে, তাহলে সেক্ষেত্রে হবে E = সিগমা ডিভাইড 2 এপসাইলন নট। একক তল থাকলে সিগমা ডিভাইড এপসাইলন নট। যেমন একটা ঘনবস্তু যদি থাকে, ঘনবস্তুর ক্ষেত্রে তখন হবে হচ্ছে সিগমা ডিভাইড 6 × এপসাইলন নট, কারণ ঘনবস্তু 6টা তল। 17 নম্বর, নিচের কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের কম্পাঙ্ক সবচেয়ে বেশি? কম্পাঙ্ক এফ এর মান সব থেকে বেশি যার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য এখানে কম সব থেকে কার? গামা রশ্মি, অতিবেগুনি, অবলোহিত এক্সরে, সব থেকে কম হচ্ছে গামা রশ্মি। তো গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যদি সব থেকে কম হয় তার ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি। তো তরঙ্গ দৈর্ঘ্য যার সব থেকে বেশি তার ফ্রিকোয়েন্সি সব থেকে কম। তাহলে এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হচ্ছে অবলোহিত রশ্মি, তাহলে এর কম্পাঙ্ক সবচেয়ে কম। অ্যান্সার খ নম্বর। m0 স্থির ভর সম্পন্ন একটি বস্তু যদি আলোর বেগে ধাবিত হয় তাহলে এর ভর কী হবে? অসীম হবে। m = m0√1 - v এর পরিবর্তে তখন হবে c²/c², এটা কাটাকাটি করলে 1, 1 - 1 নিচে 0 হয়, তাহলে m0/0 মানে হচ্ছে ইনফিনিটি। কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে? বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক। তবে আলোর কোয়ান্টাম তত্ত্ব দেয় হচ্ছে আইনস্টাইন। নাইট্রোজেন, হিলিয়াম, এখানে অক্সিজেন আছে, এক্স বিক্রিয়া এক্স কণাটি কী হবে? এখানে দেখতেছি যে নাইট্রোজেনের 14, হিলিয়ামের 18, এখানে 17 আছে, তার মানে একটা ভর সংখ্যা বাড়বে, তাহলে কে হবে? একটা নিউট্রন, তাহলে এখানে হবে নিউট্রন। যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 1 বাড়বে। তো এর তো হচ্ছে 7, এর তো 1, পারমাণবিক সংখ্যা এখানেও 8, এপাশেও 8। প্রোটনের ক্ষেত্রে একটা প্রোটন বাড়ে, ফোটন কণা হচ্ছে, এটা আলোর কণা, এটা তেজস্ক্রিয় কোনো কণা না। তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ুর ক্ষয় ধ্রুবকের সাথে কি সম্পর্ক? তেজস্ক্রিয় ধ্রুবকের ক্ষয় ধ্রুবক আর অর্ধায়ু T₂ = 0.693 ডিভাইড হচ্ছে ল্যামডা, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে অ্যান্সার হবে ক নম্বরটা। তেজস্ক্রিয় বিকিরণে এক খণ্ড রেডিয়ামের 1/5 পরিণত হতে 5000 বছর সময় লাগে। রেডিয়ামের খণ্ডটির ক্ষয় ধ্রুবক কত? তা 5000 সময় লাগতেছে। এইটা = n0 e⁻⁻λt, আমাদের বের করতে হবে ল্যামডার মান। 5000 বছরে 1/5, তাহলে n/n0, এটার মান হচ্ছে 1/5, 5/1 অংশ ক্ষয় হয়। এটা আচ্ছা, লন নিয়ে আসলে তাহলে এই পাশে -λ × t লেখা যায়। ল্যামডা বের করতে হবে, ln 1/5, ln 1/5, এটা আসে মাইনাস, এটাকে ভাগ দিতে হবে, ভাগ 5000, 3.218 × 10⁻⁻4, 3.218 × 10⁻⁻4, 22 × 10⁻⁴, এটা লেখা যায় পার ইয়ার। ওপরের লজিক গেটের এক্স এর মান কি হবে? তো এখানে এ বার আসতেছে আর এখান থেকে বি আসতেছে, এদের দুইজনকে যদি একটা এন্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করাই তাহলে এ বার বি পাবো। এ বার বি আর এখান থেকে আসতেছে বি, তাহলে এ বার বি ইন্টু বি, আবার একটা এন্ড গেটের ভেতর দিয়ে প্রবেশ করানো হয়েছে, তাহলে এটা লিখতে পারি এ বার বি, তাহলে অ্যান্সার হবে গ নম্বরটা। ডায়োডকে বিমুখী ব্যাস করলে নিঃশেষিত স্তর বা ডিপ্লেশন লেয়ার কি হয়? বিমুখী বা রিভার্স ব্যাসে ডিপ্লেশন লেয়ার অনেক বৃদ্ধি পায়। একটি ট্রানজিস্টরের ক্ষেত্রে আলফা 0.9 হলে বিটা এর মান কত? তো বিটার মান তা আমরা বের করব কোন সূত্র দিয়ে? এটা হচ্ছে আমরা একটু ভাঙায় নিয়ে আসি। তো আমরা তো জানি হচ্ছে IE = IB + IC, আলফা আমরা জানি
আই সি ডিভাইড হচ্ছে আই ই, আর বিটা ইজ ইকুয়াল টু আমরা জানি আই সি ডিভাইড হচ্ছে আই বি। তাহলে এটাকে উভয় পক্ষকে যদি আমরা আই আই সি দিয়ে যদি ভাগ দিই, তাহলে আই ই ডিভাইড হচ্ছে আই সি, এটা আই বি ডিভাইড আই সি, এটা আই সি ডিভাইড হচ্ছে আই সি। আই ডিভাইড আই সিটা কী লেখা যায়? আলফার উল্টা, তাহলে 1/α লেখা যায় পাশে। এটাকে লেখা যায় হচ্ছে 1/β লেখা যায়, প্লাস এটা হচ্ছে 1। তাহলে আলফা আর বিটার মধ্যে সম্পর্ক কি? 1/α, এখানে নিচে লসাগু বিটা, তাহলে 1 প্লাস বিটা লেখা যায়। তাহলে আলফা ইজ ইকুয়াল টু বিটা ডিভাইড 1 প্লাস বিটা, বিটা ডিভাইড 1 প্লাস বিটা। বা আমাদের তো বের করতে হবে হচ্ছে বিটার মান। তাহলে আলফা প্লাস আলফা বিটা, এটা ইজ ইকুয়াল টু বিটা, বা আলফা ইজ ইকুয়াল টু বিটা মাইনাস আলফা বিটা। আলফা ইজ ইকুয়াল টু বিটা কমন নিলে 1 মাইনাস আলফা, তাহলে এই দুইটার থেকে লেখা যায় বিটা ইজ ইকুয়াল টু আলফা ডিভাইড 1 মাইনাস আলফা। আলফার মান 0.9, 1 মাইনাস 0.9, 0.9 ভাগ 0.1, 9। তাহলে এখানে বিটার মান আমরা পেলাম 9। 25-এর আনসার হচ্ছে ক। তো আশা করি যশোর বোর্ডের এমসিকিউ সবাই বুঝতে পারছেন। এরপরে কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।